আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো এই পর্যায়ে আমরা দেখবো হলো যে কিভাবে আর কি পাইথনের জন্য আর কি আমরা সেটআপ তৈরি করতে পারি, মানে এনভায়রনমেন্ট সেটআপ করতে হবে। আপনার যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য তো আপনার এনভায়রনমেন্ট সেটআপ করা লাগে, যেমন কি আপনার জাভা স্ক্রিপ্ট দিয়ে যদি আপনি রিয়েক্ট এগুলো ইউজ করতে যান তখন আপনার নোড জেএস ইনস্টল করা লাগে। তো যখন আপনার পাইথন ইনস্টল করবেন, আপনার পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে বা কোড করবেন, তখন আপনার পাইথন কোড রান করতে হলে আপনার পাইথনের আপনার এটা এনভায়রনমেন্ট সেটআপ করতে হবে, তাই না? তো এনভায়রনমেন্ট সেটআপ করতে হলে আপনি ফার্স্টে সবথেকে ইজি ওয়ের মধ্যে একটা ওয়ে হলো হচ্ছে আপনি এখান থেকে চলে যাবেন হচ্ছে যে মাইক্রোসফট স্টোরে, যেখানে যারা উইন্ডোজ ইউজার। তো আমি ফার্স্টে চলে গেলাম সার্চ বারে এবং এখানে লিখে দিলাম মাইক্রোসফট স্টোর, ঠিক আছে? তো মাইক্রোসফট স্টোরে যাওয়ার পরে একটু ওয়েট, এখানে আপনি দেখবেন যে উপরে একটা সার্চ বার আছে, এখানে ক্লিক করলাম। তারপরে এখান থেকে আমি লিখলাম হলো যে পাইথন, ঠিক আছে? যেখানে আপনার এখান থেকে ইনস্টল করার সুবিধা হচ্ছে যে আপনি অনেকগুলো হ্যাসেল থেকে বাইচে যাবেন। এখানে যেমন কি এখানে আমার পাইথন 3.12 যেটা এটা ইনস্টল করা আছে। আপনার যেটা একবার লেটেস্ট ভার্সন ওইটা থেকে জাস্ট একটা ভার্সন নিচে ইনস্টল করবেন, কারণ ওটা হলো একবার স্টেবল ভার্সন, ওটার মধ্যে কোনো বাগ নাই। যেটা একবার লেটেস্ট ভার্সন ওইটার মধ্যে আপনারা অনেক বাগ দেখতে পারেন বা প্রবলেম পাইতে পারেন, যেটাতে পরবর্তীতে আপনারা অনেক প্রবলেম ফেস করবেন আর কি। তো আপনারা 3.12 যেটা এটা একটা, এখানে দেখেন 3.13ও আছে, বাট আমরা 3.13 না ইনস্টল করে 3.12টা ইনস্টল করতেছি, ঠিক আছে? এখান থেকে অলরেডি ইনস্টল আছে, আপনারা এটা ইনস্টল হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। আর ইনস্টল হতে হতে আপনারা এখান থেকে চলে যাবেন আরেকটা সফটওয়্যারের ক্ষেত্রে, কোড এডিটর। তো কোড এডিটর আপনারা যে কোনো একটা ইউজ করলেই পারেন, কিন্তু বর্তমানে সব থেকে ফেমাস এবং কি আমার সব থেকে পছন্দের, এই শুধু আমার না, এটা বেশিরভাগ ডেভেলপারদেরই পছন্দের একটা সফটওয়্যার ভিএস কোড, মানে ভিজুয়াল স্টুডিও কোড। তো এখান থেকে চলে যাবেন হচ্ছে আমাদের সার্চ করে দেবেন ভিএস কোড, দেখবেন এখানে চলে আসছে, ঠিক আছে? এই যে উপরে যে নীল আইকনওয়ালা যেটা আছে ওইটা, সবুজটা না, ওইটাতে গেলাম। এখান থেকে গিয়ে আমরা ইনস্টলে ক্লিক করব, ঠিক আছে? ইনস্টলে ক্লিক করার পরে এটাও ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে? ইনস্টল একবারে দোনোটা যদি ইনস্টল হয়ে যায়, এখান থেকে যখন আমরা লাইব্রেরিতে যাবো বা ডাউনলোডে যাবো, দেখেন আমার ইনস্টল হচ্ছে, ঠিক আছে? তো ইনস্টল হইতে থাকুক, আমার যে কয়টা লাগবে ওই কয়টা ইনস্টল হোক। ইনস্টল হওয়ার পরে আমার অলরেডি ইনস্টল করা আছে, সমস্যা নাই। ইনস্টল যদি হয়ে যায় তাহলে আমরা আবার যাবো হলো সার্চ বারে, এখানে লিখবো সিএমডি, ঠিক আছে? যেহেতু আমরা বলছি যে এই যে আমাদের পাইথনের যে একটা আমরা এনভায়রনমেন্টটা, ওইটার জন্য আমরা একটা প্রোগ্রাম নামাইছি পাইথন 3.12, যেটা আমাদের এনভায়রনমেন্টটা অটোমেটিক সেট আপ করে ফেলবে। তো এটা কি সেট আপ হয়েছে কিনা এটা কনফার্ম হওয়ার জন্য আমরা সিএমডি ওপেন করব। কিভাবে ওপেন করলাম? উইন্ডোজের সার্চ বারে ক্লিক করলাম, ঠিক আছে? তারপর সিএমডি লিখলাম, মানে কমান্ড প্রম্পট। এটাতে ক্লিক করার পরে দেখছেন একটা উইন্ডো ওপেন হয়েছে। আচ্ছা, এখানে আমরা লিখবো কি, পাইথন হাইফেন হাইফেন ভার্সন, ঠিক আছে? দেখছেন আমার এখানে পাইথন 3.12.7 দেখাচ্ছে। ওকে, যেহেতু আমাদের পাইথনও ইনস্টল হয়ে গেছে এবং কি আমাদের ভিএস কোড ইনস্টল হয়ে গেছে, চলো আমরা একটু প্রথম একটা কোড করে দেখি কি কোড করা যায়। মনে করেন যে আমরা প্রথম প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা, ও নো ওয়েট, ওকে, এর কারণে একটু সমস্যা হয়েছিল। চলুন, অলরেডি ওপেন হয়ে গেছে। এখানে আমার একটা ফাইল দেখাচ্ছে, আমি একটু সবকিছু অফ করে দিই, হ্যাঁ? তো আচ্ছা, একবার ফ্রেশ থাকলে আপনাদেরকে সেম এরকম দেখাতে পারবো, অন্য কিছু দেখাতে পারে। তো আমরা ফার্স্টে কি করবো, একটা ফোল্ডার বানাবো, যেখানে যেহেতু আমরা বেসিক থেকে শুরু করবো, তাই আমরা কি করবো, আমরা পাইথন লার্ন করতেছি না, পাইথন শিখতেছি। তো পাইথন যেহেতু শিখতেছি, পাইথনের জন্য একটা ফাইল বানাবো। আমরা ডেস্কটপে বানালাম, যেহেতু আমরা এটা একটু অফ করে রাখছি সব, আপনারা নাও দেখতে পারেন। তো এখান থেকে দেখেন আমি একটা ফাইল বানাইছিলাম। আচ্ছা, আমি ডিলিট করে দেই, কন্ট্রোল শিফট এন, নতুন ফোল্ডার ওপেন হবে, অথবা আপনারা এখান থেকে এই যে নিউতে ক্লিক করেও বানাইতে পারেন, ঠিক আছে? তো এরপর লিখতেছি কি, ফোল্ডার, সরি, পাইথন লার্নিং, ও লার্নিং পাইথন, ঠিক আছে? এরকম একটা ফোল্ডার বানালাম। এই ফোল্ডারটা বানানোর পরে আমি কি করব, জাস্ট এটাকে ক্লিক করে ধরে রাখা, মানে আমি যখন ক্লিক করে রাখছি, দেখেন আমি যখন ক্লিক করে রাখছি, ক্লিক করে ধরে রাখা কি করতেছে, আমি এই যে এই সফটওয়্যারটা আছে এটার মধ্যে আইসা
একটু হোল্ড করে ধরে রাখবেন, এখানে এসে একটু হোল্ড করে ধরে রাখবেন, তাহলে কি এটা ওপেন হয়ে যাবে। দেখেন আমি যখন এটার মধ্যে আনতেছি, দেখছেন একটা কেমন জানি আমাকে একটা ইফেক্ট হচ্ছে, একটা লাইট কালার হয়ে যাচ্ছে। যখন লাইট কালার হয়ে যাবে তখন আমি এটা ছেড়ে দিব। ছেড়ে দিলে দেখেন এই যে উপরে এটা হইতে পারে একটু ছোট থাকতে পারে আপনাদের, আর সেট এগুলো অফ থাকতে পারে, এটা একটু এরকম থাকতে পারে। তো আপনারা একটু বড় করলে দেখবেন এই যে এখানে যদি আমি এসে এই যে এরকম একটা আইকন যখন আসবে, দেখছেন আমার এখানে একটা কেমন যেন এক্সপান্ড করার মতো একটা আইকন আসছে। তো ওই অবস্থায় যদি আমি এটা ক্লিক করে ধরে রেখে যদি একটু ডাইন সাইডের দিকে একটু ড্র্যাগ করি, তাহলে দেখেন এখানে লার্নিং পাইথন নামে ওই যে ফোল্ডারটা যেটা আমরা খুঁজছি সেটা দেখতে পাইতেছি। অথবা আমরা চাইলে আরেকভাবে ওপেন করতে পারি, এখানে একটু নিচের দিকে আসেন, ফাইলে ক্লিক করলাম, একটু নিচের দিকে আসলাম, ওপেন ফোল্ডার, এখানে ক্লিক করলাম, দেখেন এখানে সেম ভাবে ডেস্কটপে ক্লিক করব, মানে ডেস্কটপ তো অলরেডি সিলেক্টেডই আছে। এই অবস্থায় যদি আমি পাইথন লার্নিং পাইথন এটাতে সিলেক্ট করি, তাহলে দেখেন আবার সেম কাজটা হবে, আমার এখানে কোনো পার্থক্য নেই, জাস্ট দুইটা দুই রকম ভাবে ওপেন করা, ঠিক আছে। তো এরপরে আমরা কি করব, এই যে আমরা একটা ফোল্ডার ওপেন করে ফেলছি, আমাদের তো একটা মানে কোড কিভাবে করবো, মানে একটা ফোল্ডার ফাইল কিভাবে বানায়, পাইথনের ফাইলের স্ট্রাকচারটা কি হবে, এক্সটেনশন কি হবে, এটা তো জানতে হবে না। যেহেতু আমাদের প্রথম এনভায়রনমেন্ট সেটআপ, একটু যদি কোড না করি আসলে মজা লাগবে না। তো আমরা এই যে এখানে ও একটু উপরের দিকে তাকাই, এই যে আমরা নাম বরাবর একটু এদিকে আসলাম, একবারে যে প্রথম এটা আছে বাম দিক থেকে আইকনটা আছে এখানে, দেখছেন ফাইল প্লাস আইকন, এই যে একটা আইকনটা আছে, এই আইকনটাতে যদি আমি ক্লিক করি তাহলে একটা কি আছে, এখানে একটা ফাইলের আইকন, প্লাস পাশে আমাকে এখানে আমি কিন্তু কোথাও ক্লিক করি না, যার কারণে এখানে এখানে ব্লিঙ্ক করতেছে আমার যে কার্সরটা বা আমার রাইটিং যে আইকনটা আছে আর কি, যাই হোক, ওইটা ব্লিঙ্ক করতেছে। মানে কি ওইখানে আমি একটা নাম লিখতে পারবো, আর এখানে ফাইল আইকন আছে, মানে কি এখানে আমার ফাইল তৈরি হবে এখন, ঠিক আছে। তো মনে করেন যে আমার এটা ফার্স্ট কোড, তার কারণে আমি লিখতেছি FIRST ফার্স্ট ডট, এই যে ডট, এই ডটটা কিন্তু ইম্পর্টেন্ট, যেহেতু আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতেছি, আমি আশা করি যে আপনার এই বেসিক জ্ঞানটা আছে আপনাদের, যে ডট দেওয়ার পরে আমরা কিসের এক্সটেনশন দিব, পাইথনের এক্সটেনশন। পাইথনের এক্সটেনশন কি, PY, ঠিক আছে। যখন আমি PY লিখছি দেখছেন পাশে পাইথনের আইকন চলে আসছে, ঠিক আছে। যখন আবার কিভাবে বানালাম, নতুন ফাইলে ক্লিক করলাম, সেকেন্ড লিখলাম, ডট PY, এখন এটা আপনি যে কোনো নামে রাখতে পারেন, আপনার নিজের নামও রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা, PY, ঠিক আছে। দেখছেন পাইথনের আরেকটা ফোল্ডার ফাইল খুলে গেছে। তো একটাই খুলে রাখি আর বাকিটা অফ করে দিই, ঠিক আছে। ওকে, আমরা যখন এই যে ফোল্ডার ফাইলটা বানালাম, এই ফাইলের মধ্যে হলো যে আমরা যত কোড আছে সব কোড করব, আমরা অ্যাপ ডেভেলপমেন্ট করি, ওয়েব ডেভেলপমেন্ট করি, যা কোড আছে সবকিছু কিন্তু এই ফাইলগুলোতে করা হয়, আর এগুলোর মধ্যে পাইথনের কোড করা হয়, ঠিক আছে। ডট দেওয়ার পরে PY যে ফাইলগুলো, এগুলো যাই কিসের ফাইল, পাইথনের ফাইল। আচ্ছা ঠিক আছে। তো যেহেতু আজকে প্রথম ক্লাস বা প্রথম এনভায়রনমেন্ট সেটআপ সহ জাস্ট একটু শো যে করতেছি যে কিভাবে পাইথনে কোড করা লাগে, তো সেজন্য আমি আপনাদেরকে একটা কাজও দিব, যে কাজটা কি, বাসায় বসে আপনারা পাইথনের এনভায়রনমেন্টে তো ফার্স্টে সেটআপ করবেন, তারপর লাস্টে আমি দেখাই দেবো কি কোড করে একটা ফাইল করবেন, ওইটা আমাকে জমা দিবেন, ঠিক আছে। তো এখানে কোড করবি, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে প্রিন্ট করার মতো একটা ইয়া থাকে, একটা ফাংশন থাকে, যেখানে পাইথনের বা আউটপুট দেখার জন্য ডিরেক্টলি সহজে আউটপুট দেখার জন্য এখানে পাইথনের একটা ফাংশন আছে যে প্রিন্ট, ঠিক আছে। এটাতে যদি ক্লিক করি তারপর আমি ফার্স্ট ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেট স্টার্টিংটাও দিব, এন্ডিং এরটাও দিব, তারপর এটার মধ্যে একটা ডাবল ইনভার্টেড কমা বা সিঙ্গেল ইনভার্টেড কমা যেটাই দিই একটা দিব। দেওয়ার পরে এখানে আমরা লিখবো কি হ্যালো ওয়ার্ল্ড। এখানে হ্যালো ওয়ার্ল্ড আল্লাহর বান্দা কে বানাইছে এটা আমি জানি না ভাই, এটা প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের হলে যে ডিফল্ট একটা স্ট্যান্ডার্ড, যেটা প্রথম কোড করা হয় সবাইকে শেখানোর সময়, এটা স্ট্যান্ডার্ড হয়ে গেছে। এটা আসলে যে সময় হইতে পারে সি বানাইছিল ওই সময় এটা উনি ফার্স্ট দেখাইছিল, তো এটা আসলে এখনো পর্যন্ত এটা স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয়, যার কারণে এখনো দেখাচ্ছে, ঠিক আছে। তো আমরা করি, এটাতে করতে তো কোনো সমস্যা নাই, যে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। যখন আমি এখানে এই দেখেন এই কোডটা শেষ, এখন আমি এটাতে আউটপুট দেখতে যাচ্ছি না, আউটপুটটা দেখবো কিভাবে, এখানে দেখেন উপরে একবার একটু উপর দিকে নেভিগেশন, এখানে একটা প্লে বাটন আছে, এটার মধ্যে যখন আমি হোভার করছি, হোভার করা মানে কি, এখানে যখন আইসা আমি আমার কার্সরটা ছাইড়া দিচ্ছি, মানে এটা মানে এখানে রাইখে দিচ্ছি, কোনো ক্লিক টিক না, তখন নিচে দিয়ে একটু একটা ইয়া দেখাচ্ছে কি, রান কোড, একটা লেভেল দেখাচ্ছে বা
টুল টিপ দেখাচ্ছে। তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন নিচের দিকে একটা স্লাইড বার আসছে, সাইড বার আসছে, যে কি এটা সাইড বার না, এটা বটম বার। যাই হোক, এখানে ফার্স্টে কি দেখাচ্ছে, রানিং পাইথন হাইফেন ইউ। এখানে আমার ফাইল পার্টটা দেখাচ্ছে কোন জায়গা থেকে আমি চালাইছি, ঠিক আছে। দ্বিতীয়ত এই যে সাদা ইয়াতে যেটা থেকে শুরু হয়েছে, এটা হলো যে আমার কি, আমি যেই আউটপুটটা চাচ্ছিলাম যে হ্যালো ওয়ার্ল্ড, এটা আমার আউটপুটে দেখাক, দেখছেন এটা আমার এখানে শো করতেছে। তারপর লাইনে কি আছে, এখানে এখানে লিখেছি, এখানে মূলত আমার এই কোডটা চালু হইতে কতক্ষণ সময় লাগছে, যেমন কি আমার এখানে 0.065 সেকেন্ড সময় লাগছে এই কোডটা রান হইতে বা এই ফাইলটা রান হইতে, ঠিক আছে। ফাইলটা রান হয়ে একবারে টোটালি রিড হইতে এবং রান করতে কতক্ষণ সময় লাগছে, ঠিক আছে। এখন এই তো আমাদের প্রথম কোড শেষ এবং কি প্রথম এনভায়রনমেন্ট করাও শেষ। তো আমি আপনাদের কাজ দিব যে প্রথমে তো আপনি এনভায়রনমেন্ট সেটআপ করবেন, একটা কোড এডিটর নামাবেন, নামানোর পরে এই কোডগুলো নেবেন, যেমন কি আপনাকে কাজ দিব যেমন কি আপনার নাম কি, মানে এই যে একটা ফরম্যাট যেটা, এটার মধ্যে মনে হয় যে আমার নাম হচ্ছে আতিকুর রহমান, ঠিক আছে। আমার কাজ কি, ভিডিও বানানো, যে কন্টেন্ট, আমার কাজ কি, আমার কাজ কি, যাই হোক, মনে হয় যে আপনি আপনার নাম লিখলেন, ফাদার নেম, আপনার বাবার নাম লিখলেন, ডট ডট ডট, আপনার মায়ের নাম লিখলেন। আচ্ছা, এখানে এটা বড় হাতের হয়ে গেছে, সবগুলো হবে ছোট হাতের, যত ফাংশন আছে সবকিছু হবে ছোট হাতের, ঠিক আছে। এগুলো একটু খেয়াল রাখবেন, না হলে কিন্তু ঝামেলায় পড়বেন। কিন্তু ভিতরে এই যে ইনভার্টেড কমার ভিতরে যেগুলো আছে এগুলো আমি যা ইচ্ছে তাই লিখতে পারি, সমস্যা নেই। মাদার নেম, তাও ইয়া, কি জব করেন, টাইটেল, জব টাইটেল কি, ওয়েব ডেভেলপার, ঠিক আছে। আমরা যে কোথায় কোন কোম্পানিতে জব করি, এখন তো কোনো কোম্পানি না, জাস্ট আমি মনে যে কোম্পানির নামটা দিলাম নেশাখোর প্রোগ্রামার, যেটা হচ্ছে ইউটিউবের নেম, কোম্পানির নেম নেশাখোর প্রোগ্রামার। তো আপনার সেম এভাবে 5 লাইনের কোড করবেন, ঠিক আছে। যদি আমি এখন এটাকে রান করি তাহলে কি হচ্ছে, আচ্ছা এটাকে সেভ দিতে হবে, কন্ট্রোল এস দিলে সেভ হয়, ঠিক আছে। সেভ দেওয়ার পরে আমি যদি এখন রান করি, দেখেন আমার এখানে নেম, ফাদার নেম, মাদার নেম, জব টাইটেল, কোম্পানি নেম যাই দেখাচ্ছে, আপনার এখানে 5 লাইন যেটা ইচ্ছে এটা দিয়ে, অ্যাড্রেস বা আপনার পোস্ট অফিস দিয়ে যেমনি পারেন আপনার 5 লাইন কোড করে আমাকে দেখান, যারা এর থেকে বেশি করবেন তারা আরো ভালো। আচ্ছা, যাদের এই জায়গায় রান কোড এই জিনিসটা শো করতেছে না, যাদের এখানে রান কোড এই জিনিসটা শো করতেছে না, বা এখানে আপনার কাজ করতেছে না, যে এখানে ক্লিক করলে আমার নিচের এই জায়গাটা আসতেছে না, তারা কি করবেন, একটু একটু বরাবর নিচের দিকে আসেন, এখানে যে এই আইকনটা দেখতে পাচ্ছেন এক্সটেনশনের আইকন, এখানে হোভার করলে দেখেন পাশে দিয়ে এক্সটেনশন লেখা আছে, কন্ট্রোল শিফট এক্স এ ক্লিক করলেও এটা চলে যাবে। আমি যদি কন্ট্রোল শিফট এক্স এ ক্লিক করে দেখছেন এক্সটেনশনে এটা ওপেন হয়ে গেছে। এবার আইসা এখানে আমরা লিখবো কি, পাইথন, পাইথন লিখে সার্চ যদি করি এখানে, তাহলে এখানে একটা এক্সটেনশন নামাতে পারবো, এই যে পাইথন মাইক্রোসফটের পক্ষ থেকে অথরাইজড, দেখছেন ব্লুটিক দেওয়া আছে, এখান থেকে জাস্ট ইনস্টল করে ফেলবেন। ইনস্টল করার পরে দেখবেন বাকিগুলো অটোমেটিক ইনস্টল হয়ে যাবে, আপনি আর বাকিগুলো কিছু করা লাগবে না। ইনস্টল হওয়ার পরে দেখবেন যে আপনি যদি এখানে ক্লিক করেন, এই যে পাইথন ফাইলের এখানে এসে যদি আপনি এখানে ক্লিক করেন, আপনার এটাও কাজ করবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা অনেকে আছি যে এই যে আমি এখানে আসছি, এখানে যে দেখেন আমার এখানে ফোল্ডার ভিতরে ডট পাই এটা দেখাচ্ছে, কিন্তু অনেকের এখানে এটা দেখাচ্ছে না। কিন্তু প্রত্যেকটা প্রোগ্রামারকে কিন্তু তাদের এই এক্সটেনশন ফাইলটা দেখাটা অনেকটা জরুরি। আমার এখানে ফাইলটার থেকে তো বোঝা যাচ্ছে যে আমার এটা পাইথন ডট ফাইল, মানে পাইথনের ফাইল, কিন্তু এই এক্সটেনশনটা অনেক জরুরি। যেমন কি আমার ইমেজের জন্য তো ডট পিএনজি, ডট জেপিজি এগুলো বুঝাই যায়, অনেক সময় আছে আইকন দেখা যায় না। তো এটার জন্য কি করবো, এখান থেকে কোথায় যাব, ভিউতে যাব, ঠিক আছে। ভিউতে যাওয়ার পরে শো মোডে যাব, শো মোডে যাওয়ার পরে এখানে দেখছেন একটা আছে টিক দেওয়া আছে আমার এখানে, ফাইল নেম এক্সটেনশনস, এই যে এটাতে আমরা ক্লিক করি। এখন যদি আমি এটা ক্লিক করি, আর এটা একটু, আচ্ছা আমার এটা অলরেডি দেখাচ্ছে কেন আমি জানি না, আচ্ছা যাদেরটা দেখায় না তাদেরটা বলে দিচ্ছে আর কি। এখানে গেলাম, ফাইল নেম এক্সটেনশন এটা যদি ইনেবল করে দেন তাহলে আপনাদের এখানে কি হবে, এই যে ডট পিওয়াই বা ডট জেপিজি, ডট পিএনজি, ডট এইচটিএমএল যত রকমের এক্সটেনশন আছে ফাইলের,
ডট পিডিএফ, আমরা যে পিডিএফ ফাইল পড়ি, ডট ডক মানে ওয়ার্ডের ফাইলগুলো, এগুলো সবগুলোর এক্সটেনশন দেখাবে। তো আজকে এই পর্যন্তই, আপনারা আপনাদের কাজগুলো মাস্ট বি জমা দিবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।